রেকমেন্ডেশনের জন্য চাকরি পেতে চাই না স্যার। মানে তোমার বাড়িতে? আমার বাড়ি আকাশ থেকে পড়লে মনে হয় তোমার রোমান্টিক। রোমান্টিক। সব দিকে ভাগ্য আমার খারাপ দোস্ত, কিন্তু আমার বন্ধু ভাগ্য বড় ভালো। আমার আশা দিন জীবন থাকে। 1994 সাল মুক্তিপ্রাপ্ত তুমি আমার চলচ্চিত্রটি সালমান শাহ এবং শাবনূর জুটির প্রথম সিনেমা। সিনেমাটির মূল আকর্ষণ ছিল কাহিনী, শক্তিশালী সংলাপ এবং আবেগঘন সিনেমার সংক্ষিপ্ত কাহিনী। সিনেমাটির কাহিনী গড়ে উঠেছেন আকাশ, অর্থাৎ সালমান শাহর নাম থাকে আকাশ, এক শিক্ষিত যুবক জীবনের সংগ্রাম ও প্রেম নিয়ে। উচ্চ শিক্ষিত হওয়ার সত্ত্বেও কোনো প্রভাবশালী ব্যক্তির সুপারিশ ছাড়া না থাকায় আকাশের ভালো কোনো চাকরি জোটে না। সে তার বিধবা মায়ের একমাত্র সন্তান। ঘটনাক্রমে আকাশের সাথে ধনির দুলালি ডানা অর্থাৎ শাবনূরের পরিচয় হয় এবং তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ডানাকে বিয়ে করার উদ্দেশ্যে বন্ধুদের বুদ্ধিতে আকাশ নিজেকে এক বিত্তশালী পরিবারের উত্তরাধিকার আফজাল চৌধুরীর নাতি হিসাবে পরিচয় দেয়। তাদের এই ধোঁকাবাজি এক সময় প্রকাশ হয়ে যায় এবং আকাশকে পুলিশের হাতে গ্রেপ্তার হয়। এই ঘটনায় ডানা আকাশকে ঘৃণা করতে শুরু করে, কিন্তু ভাগ্যের কি পরিহাস পরে জানা যায় যে আকাশ আসলেই আফজাল চৌধুরীর আসল নাতি ছিল। জেল থেকে জামিনে মুক্তি পায় আকাশ ডানাকে তার বিয়ের আসর থেকে তুলে নিয়ে পাহাড় এলাকায় গন্তব্য করে। নানান ঘাত প্রতিঘাতের পর শেষ পর্যন্ত তাদের মিলন ঘটে। সংক্ষিপ্ত সংলাপ এবং ডায়লগ। সিনেমায় সালমান শাহর বেশ কিছু সংলাপ দর্শকদের হৃদয়ে গেঁথে আছে, বিশেষ করে মায়ের প্রতি তার ভালোবাসা ও পরিস্থিতির শিকার হওয়ার কারণে মুহূর্তগুলো সংলাপে ফুটে উঠেছে, যেমন মাগো আমাকে তুমি মাফ করে দাও। এটি সিনেমার অন্যতম একটি আবেগঘন সংলাপ যা সালমান শাহর কণ্ঠে অত্যন্ত জনপ্রিয়। এটি ডায়লগ। শত্রু ও পরিস্থিতির বিরুদ্ধে তার প্রতিবাদ সংলাপগুলো তৎকালীন দর্শকদের কাছে ব্যাপক সাড়া পড়ে। সালমান শাহর অত্যন্ত ডায়লগ ডেলিভারি এবং শাবনূরের সঙ্গে যেই কেমিস্ট্রিটি খুব মানানসই ছিলেন এবং সালমান শাহর প্রথম ছবি এবং জুটি হিসাবে এই ছবিটি একটি উন্নত মানের ছবি এবং ব্যবসা সফল ছবি হয়ে উঠেছে। জনপ্রিয় গানের কলি। এই সিনেমার গীতিকার পরিচালনা করেছেন আবু তাহের। গানগুলো লিখেছেন মনিরুজ্জামান এবং গাজী মাজারুল আনোয়ার। 1 নম্বরে যে গানটি শিল্পী শেখ ইশকাত ও কনক চাপা। তুমি আমার ভালোবাসার গান আমার সাধনা। এই গানটি জনপ্রিয় একটি গান। শাবনূর এবং সালমান শাহর এই গানটি দর্শকরা বারবার যেন শুনেছে এবং গানটি অত্যন্ত সুর, গানের নিরে খুব সুন্দরভাবে সাজিয়েছে। 2 নম্বরে যে গানটি আগুন, কনক চাপা। দেখা না হলে একদিন, ভালো লাগে না যে আর। এই গানটিও দুর্দান্ত পারফরমেন্স। শাবনূর সালমান শাহর এক মুহূর্ত ঘিরে আবেগঘন ঘটনাকে নিয়ে এই গানটি দর্শকদের হৃদয়ে আজও গেঁথে আছে। পরের যে গানটি আমার জন্ম তোমার জন্য, এই গানটি গেয়েছেন আগুন এবং সাবিনা চৌধুরী। এই গানটিও জনপ্রিয় হয়েছে। পরে যে গানটি জ্বালায়া প্রেমের বাতি, কোথায় তুমি থাকো রে ও সাথী, কুমার বিশ্বজিৎ। এই গানটিও দুর্দান্ত পারফরমেন্স। সালমান শাহ শাবনূরের অভিনয়ে দর্শকরা মুগ্ধ হয়েছে। তারপর আরেকটি গান রয়েছে রুনা লায়লার, একাত্তরের মা জননী বেশি ভালোবাসা। এই গানটি আরো একটি দেশত্রী গান। গানটি দুর্দান্ত পারফরমেন্স করেছে সালমান শাহর, ডন, শাবনূর, আরো অনেকেই রয়েছে। এই ছবিটি আপনাদের কেমন লেগেছে HK1 বাংলা মুভি এই চ্যানেলে কমেন্টস করে জানাবেন এবং আপনারা যদি সালমান শাহর ভক্ত হয়ে থাকেন অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না এবং সালমান শাহ আর কোন ছবিটি আপনাদের কাছে ভালো লেগেছে অবশ্যই এই ভিডিওর নিচে লিখে যাবেন। সকলকেই ধন্যবাদ। নিজের সন্তানকে মারে পরের সন্তানের হয় তারা কালোবাজারি, না হয় কালোবাজারিদের সহায়তাকারী অথবা বিদেশি প্রভুদের মদতপুষ্ট। পাক হয় না মির্জা। আরে তুমি আমার কি মারবি? যদি আমি জিতি তোর বিল মার্কেটিং করে, বুঝেছিস?
সালটি ছিল 1994 সাল। বাংলা সিনেমার ইতিহাসের এক টার্নিং পয়েন্ট। এদিকে নতুন সুপারস্টার সালমান শাহ, অন্যদিকে অ্যাকশন কিং রুবেল, আরো ছিল মান্না এবং অমর সান। কিন্তু আসল প্রশ্ন, 1994 সালে এক নম্বর সুপারস্টার কে ছিল? চলুন বিস্তারিত জেনে নেই। 90 দশকে শুরুতে বাংলা সিনেমা কিছুটা দুর্বল হয়ে পড়ছিল, দর্শক কমে যাচ্ছিল, নতুন মুখের অভাব ছিল। ঠিক তখনই আসে এক ঝড়, সালমান শাহ। তার প্রথম সিনেমা কেয়ামত থেকে কেয়ামত বাংলা সিনেমাকে আবারও হলমুখী করে তুলল। পুরা সিনেমা হল দর্শকদের ভিড়, সালমান শাহর রোমান্টিক দৃশ্য আর ডায়লগ। 1994 সালে মাত্র কয়েকটি সিনেমা করেই সালমান শাহ হয়ে যান দেশের সবচেয়ে বড় সুপারস্টার। স্টার, ডায়লগ এবং আইকন, ফ্যাশন সবকিছুতেই নতুনত্ব ছিল। তরুণ তরুণীদের কাছে তিনি হয়ে ওঠেন আইকন। মাথায় রুমাল, প্যান্ট গোজা এবং মাথায় ক্যাপ, চোখে সানগ্লাস, এমন ফ্যাশন বাংলাদেশে তিনি প্রথম, এবং এই ফ্যাশনগুলো একসময় বলিউডেও ফলো করেছিলেন সালমান শাহ। অন্যদিকে একান আধিপত্য ছিলেন রুবেল। 1994 সালে একাধিক সিনেমা মুক্তি পায়, যেগুলো গ্রাম ও ব্যাপক হিট হয়। তার হাই টান এবং ডায়লগ দর্শকদের পাগল করে দিত। ফাইট সিন, ডায়লগ ডেলিভারি, অ্যাকশন পোস্ট অনেক দুর্দান্ত করেছিলেন এই কম্বো নায়ক রুবেল। মান্না এক সময় নিজের জায়গা তৈরি করেছিলেন মেগাস্টার নায়ক মান্না। তিনি ছিলেন অ্যাকশন আবেগ দুটোর মিশ্রয়। যদিও তখন এক নাম্বার হয়নি, কিন্তু সবাই বুঝতে পেরেছিল ভবিষ্যতের রাজা তিনিই হবে। ঠিক তাই এককভাবে রাজত্ব করলেন মেগাস্টার নায়ক মান্না। তার মৃত্যুর আগ পর্যন্ত তিনি রাজত্ব করে গেছেন। আজও তার ভক্ত এক চুল পরিমাণ কমে নাই। অন্যদিকে রোমান্টিক হিরো অমর সান। রোমান্টিক হিরো হিসাবে জনপ্রিয়তা পেয়েছিলেন অমর সান। তার সিনেমাগুলোর দর্শকদের মধ্যে ভালোই চলেছিল, বিশেষ করে লাভ স্টোরি, গল্প সবকিছুই মিলে বিবেচনা করলে 1994 সালে নাম্বার 1 সুপারস্টার সালমান শাহ। অ্যাকশন কিং হিসাবে বিবেচনা করলে 2 নম্বর স্থানে রুবেল। ভবিষ্যতের কিং হিসাব করলে মেগাস্টার নায়ক মান্না। অপরদিকে রোমান্টিক এবং ড্রামা লাভ স্টোরি ছবি বিবেচনা করলে অমর সান। আপনার মতে 1994 সালে আসল কিং কে ছিল? কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন HK1 বাংলা মুভি এই চ্যানেলে। আরো নতুন নতুন এরকম ভিডিও পাওয়ার জন্য সকলকেই ধন্যবাদ। সময় কোথায় তা? টাকা দিয়ে যারা নেতৃত্ব কেনে, ভোট কেনে, তাদের আদর্শ হয় তারা কালোবাজারি, না হয় কালোবাজারিদের সহায়তা। প্রতিবাদ করতে রূপন, এই মিছিল জিহাদের হত্যাকারীদের উৎসাহিত করছে। দাদা, তোর সন্তান হাত করবে না। জানি স্যার, আমি সন্ত্রাসীদের টানো হাত! সন্ত্রাসীদের টানো হাত! মাফ করবেন, সংগঠন আদর্শকে কেন্দ্র করে মজবুত হয়। আজকে প্রতিষ্ঠিত করে আপনার কি লাভ? কেন আমার পেছনে মেধা ব্যয় করছেন? কি উদ্দেশ্য আপনার? ছবি বিক্ষোভ বাংলাদেশের উন্নত মানের চলচ্চিত্র নির্মাণ করেছেন পরিচালক হান্নান, মোহাম্মদ হান্নান। সংক্ষিপ্ত কাহিনী, রাজনীতি, ভালো এবং খারাপ দিক। রাজনীতিতে ভিপি নামে যে রাজনীতি শিক্ষা অঙ্গনে তৈরি হয়, সেই রাজনীতি নিয়েই এই ছবিটি তৈরি করেছেন মোহাম্মদ হান্নান। তুষার আহমেদ থাকেন সালমান শাহর বন্ধু এবং আন্দোলন শুরু হয় কলেজ প্রাঙ্গণে। আন্দোলন থেকেই তুষারকে বলি দিতে হয়, মৃত্যুর কোলে ঢলে পড়েন এবং সালমান শাহ তার দেশের বাড়িতে তার লাশটি নিয়ে যায়। এখান থেকেই শুরু হয় এক কঠিন বিক্ষোভ। সালমান শাহর বাবা থাকেন, যার বাবাকে খুন করেন রাজীব। কাহিনীর পরিচালনা করেছেন মোহাম্মদ হান্নান, চিত্রনাট্যকার মোহাম্মদ হান্নান, সুরকার আহমেদ ইমতাজুল বুলবুল। বিক্ষোভ ছবিটি 9 সেপ্টেম্বর 1994 সালে মুক্তি পেয়েছেন। এতে অভিনয় করেছেন সালমান শাহ, নাম থাকে অনিক, শাবনূর, নূপুর নাম থাকে
থাকেন আহমেদ বুলবুল আহমেদ, কলেজের প্রিন্সিপাল থাকেন রাজীব মাহমুদ চৌধুরী ওরফে নিপুণের বাবা, মনোজ সেনগুপ্ত আসাদ নামে অনিকের বাবা থাকেন, ডলি জহুর সালমা অনিকের মা থাকেন, শর্মিলা আহমেদ জেহাদের মা থাকে অর্থাৎ তুষারের মা থাকেন, শারমিন অনিকের ম্যাডাম থাকেন, নাসির খান থাকেন আফতাব আলী খান, এটি রাজীবের বন্ধু থাকে, পরে শত্রুতে রূপান্তরিত হয়। পরে রাজীব নাসির খানকে জেলে পাঠান এবং জেল থেকে এসে নাসির খানের কুকর্ম ফাঁস করার জন্য নিজেই একটি সংবাদ মাধ্যম খোলেন এবং হাতিয়ার হিসাবে বেছে নেন ভিপি অনিক মাহমুদকে অর্থাৎ সালমান শাহকে। রাজীবের বিরুদ্ধে লেলিয়ে দিয়ে পুরনো শত্রুতা প্রতিশোধ নেওয়ার জন্য রাজীবের সাথে লেলিয়ে দেন সালমান শাহকে এবং সালমান শাহর হাতে অস্ত্র উঠিয়ে দেয়। এই অস্ত্র পুলিশ জানতে পারে, পরে সালমান শাহকে গ্রেপ্তার করে নিয়ে যান। পরে নাসির খান ওরফে আফতাব আলী খান তিনি থানায় যায় সালমান শাহকে ছাড়িয়ে জামিনে ছাড়ে নিয়ে আসেন। পরে এই ছাত্র সংগঠনের নেতা এবং রাজীবের সঙ্গে তার তুমুল তর্ক এবং বিতর্কে জড়ায়। মেন কাহিনী, তুষার কলেজে পড়ার জন্য এসেছিলেন কিন্তু তাকে লাশ হয়ে যেতে হলো কেন, এইটি তুষারের মা আহাজানি করে কাঁদে এবং তারা বলে আমার ছেলেকে ফেরত দাও, আমি তো লাশ চাই নাই। ফাঁদ পাতলে সেই ফাঁদে নিজেকেই পড়তে হয়। পৃথিবীতে এখন আমি ছাড়া তোমার আর কেউ নেই। I am the greatest fighter of this club. I can challenge everybody. বামুন হইয়া সাঁদের পানে হাতে বাড়াইও না সখী গো, ও আমি প্রেমের ঘাটের মাঝি। একটু বেশি হয়ে যাচ্ছে না? Yes, কাঁচা মরিচের মতো ঝাল। হিসাব করে কথা বলবি। কাঁচামরিচের ঝাল যত বেশি হোক ওটা ভিটামিন সি, খেয়ে ফেললে কোনো। জীবন সংসার জাকির হোসেন পরিচালিত 1967 সালে 18 অক্টোবর ছবিটি মুক্তি পেয়েছিলেন। জাকির হোসেন পরিচালিত জীবন সংসার অভিনয় করেছেন ফারুক, ববিতা, অমর নায়ক সালমান শাহ, শিশির নায়িকা শাবনূর, গোলাম মোস্তফা, দিলদার, ডন, মিশা সদাগর, তুষার খান, জাহানারা ভুইয়া, জামিল রহমান শাখা, শাহ আলম কিরণ। বাড়ি বাড়ি পন্দন নিয়ে ভালোবাসার এক কাহিনী নিয়ে এই ছবিটি তৈরি করেছেন জাকির হোসেন রাজু। গোলাম মোস্তফার মেয়ে থাকেন ববিতা, ববিতার সঙ্গে ভালোবাসা হয় ফারুক হোসেনের। পরে ফারুক হোসেনের সঙ্গে গোলাম মোস্তফা বিয়ে মেনে নেয় নাই, এই জন্য বাড়ি থেকে বের হয়ে এসে বিয়ে করেছিলেন। পরে একই ভুল করলেন শাবনূর ও ববিতার ছোট বোন, তিনিও সালমান শাহর সঙ্গে চলে আসলেন, আইসে বিয়ে বন্ধন আবর্তিত হইলেন। এই নিয়েই জীবন সংসার। সঙ্গীত পরিচালনা করেছেন আবু তাহের ও সুর আয়োজন করেছেন মোহাম্মদ ইব্রাহিম। গীতিকা রচনা করেছেন মনিরুজ্জামান, জাহানারা ভুইয়া। জাকির হোসেন রাজু লেখা এই আগুন ও সাবিনা ইয়াসমিনের গাওয়া পৃথিবীতে সুখ বলে এই গানটি আমার প্রেম আমার পিয়া 2018 সালে নতুন করে গানটি সুর ও করেছিলেন আহমেদ হুমায়ুন এবং গানে কণ্ঠ দিয়েছেন ইমরান ও খেয়া। 1 নম্বর যে গানটি রয়েছেন কি আছে জীবনে আমার, এই গানটিতে কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ ইব্রাহিম এবং কনক চাপা। 2 নম্বর যে গানটি রয়েছেন যেমন কুকুর তেমন মুগুর, গানটি কণ্ঠ দিয়েছেন এন্দ্র কিশোর, সাবিনা ইয়াসমিন। 3 নম্বর যে গানটি রয়েছেন এই চোখ এই বুকে, আগুন এবং সাবিনা ইয়াসমিন কণ্ঠ দিয়েছেন। সর্বশেষ যেই 4 নম্বর গানটি পৃথিবীতে সুখ বলে কিছু আছে,
জাকির হোসেন এই গানটি গীতিকার, সুর করেছেন আবু তাহের, গানে কণ্ঠ দিয়েছেন আগুন ও সাবিনা ইয়াসমিন। সালমান শাহ শাবনূরের এই ছবিটি ব্যবসা সফল একটি ছবি। সকলেই HK1 বাংলা মুভি এই চ্যানেলে সাবস্ক্রাইবার করে এক লাইনে কমেন্ট করে বলবেন আপনাদের কাছে কেমন লেগেছে। বন্ধুরা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আপনাদের মাঝে আমি নিয়ে আসলাম HK1 বাংলা মুভি। এই চ্যানেলটি বিনোদনমূলক একটি চ্যানেল, আর এই চ্যানেলে যদি আপনারা সাবস্ক্রাইবার এবং বেল আইকনটি বাজিয়ে রাখেন, আপনারা নতুন নতুন আপডেট নিউ ভিডিও দেখতে পাবেন। HK1 বাংলা মুভি এই চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইবার করে রাখবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।